আমরা সূরা বুরুজ থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সূরা বুরুজ হচ্ছে ধারাবাহিকতার দিক থেকে 85 নম্বর সূরা, 22 খানা আয়াত। প্রথম 10 খানা আয়াত থেকে কিছু কথা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে শোনার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله المولانا العظيم। সূরা বুরুজ কত নম্বর সূরা বলছিলাম? 85 নম্বর সূরা, আর আয়াতের সংখ্যা হলো 22টা। সূরাতুল বুরুজ এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, কক্ষপথ বিশিষ্ট আসমান সমূহের কসম, যা তারকারাজি দিয়ে, বুরুজ দিয়ে, নক্ষত্রগুলো দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা নক্ষত্ররাজি, তারকারাজি তার নির্দিষ্ট কক্ষেই চলাফেরা করে। সুবহানাল্লাহ। তার নক্ষত্র বিশিষ্ট ওই নক্ষত্রগুলো কক্ষপথ অনুপাতে চলে, সেই আসমান সমূহের কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আসমান সমূহ মানে কি? একটা হলো আসমান আর একটা হলো আসমান সমূহ। তার মানে আমরা যে আসমানের দিকে তাকাই, যে আসমানের নিচে আছি, এটা হলো প্রথম আসমান। এটা কি আসমান? প্রথম আসমান। এরকম আরো আসমান আছে, এরকম আরো আসমান। প্রত্যেকটি আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহ উপগ্রহ রেখে দিয়েছে। এমন এমন তারকা, এমন এমন গ্রহ আছে, যেই তারকাগুলো, যেই গ্রহগুলো এখনো পর্যন্ত জমিন স্পর্শ করে নাই। তার মানে তাদের আলো জমিনে পৌঁছে নাই। সুবহানাল্লাহ। আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। তাহলে যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীটাকে একটা বিস্ফোরণের মধ্য দিয়ে সৃষ্টি করলেন, প্রত্যেকটি আসমান তার স্তরে স্তরে বসে গেল, প্রত্যেকটি জমিন তার স্তরে স্তরে বসে গেল। যাওয়ার পরে যেই সকল তারকারাজিগুলো, গ্রহগুলো পিছনে পড়ে গেল, ওই সকল তারকারাজিগুলো, গ্রহগুলো আলো এখনো পর্যন্ত পৃথিবীতে পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। এই হলো নক্ষত্র সমূহ। আরো বিস্তারিত ব্যাখ্যা আছে। বুরুজ, বুরুজ শব্দের বহু বচন হচ্ছে বুরুজুন। আর এই বুরুজুন অর্থ বড় প্রাসাদ, দুর্গ। বড় প্রাসাদ, দুর্গ কি? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এখানে এই অর্থেই বোঝানো হয়েছে। তাফসীরে কুরতুবী, অধিকাংশ তাফসীরকারগণ
এই আলোচনায় করেছেন বুরুজ এর অর্থ হচ্ছে বড় বড় গ্রহ নক্ষত্র সমূহ। কয়েকজন মুফাসসিরিনে কেরাম এই স্থলে অর্থ নিয়েছেন প্রসার, অর্থাৎ সেসব গৃহ যা আকাশে প্রহরী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে দায়িত্বশীল ফেরেশতা দিয়েছেন, ও দায়িত্বশীল ফেরেশতাদের আবাসস্থল। আবার কারো কারো মতে এর অর্থ সুন্দর সৃষ্টি, অর্থাৎ সুন্দর সৃষ্টি আসমান সমূহের কসম। তবে ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহির মত হচ্ছে এখানে সূর্য এবং চন্দ্রের আবাসস্থল সমূহকে বোঝানো হয়েছে। আর তার সংখ্যা হচ্ছেন 12টি। কয়টা সংখ্যা হচ্ছে 12টি। সূর্য তার প্রতিটিতে 1 মাস করে অতিক্রম করে। এই 12টি কক্ষপথের মধ্যে সূর্য প্রতিটির মধ্যে কয়বার করে অতিক্রম করে? একবার করে অতিক্রম করে, 1 মাস করে অতিক্রম করে। আর চন্দ্র প্রতিটিতে 2 দিন ও একদিনের 3 ভাগের 1 অংশ সময় চলে থাকে। বাকি 2 দিন সময় এতে হয় 28 দিন, আর বাকি 2 দিন সময় সে লুকায়িত থাকে। বাকি 2 দিন সময় চন্দ্র কি থাকে? লুকায়িত থাকে। তখন আমরা বলি অমাবস্যা লাগছে। কি লাগছে? অমাবস্যা লাগছে। আসলে লুকাই থাকে কার হুকুমে? ফাঁকা জায়গাগুলো মেরে আমরা একটু সামনে আগে বসেন, সাঁতারগুলো ভরাট করে বসেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কক্ষপথগুলো দিয়েছেন, এই চন্দ্র সূর্য আকাশের গতিতে তারা গতিশীল, তারা ওইভাবে চলেন। হ্যাঁ, বুরজুন এর মধ্যে অবতরণ করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা এইভাবে করেছেন। তাই আয়াতের অর্থ হবে সেই আসমান সমূহের কসম যাতে রয়েছে চাঁদ ও সূর্যের অবতরণের স্থল, অনুরূপ তাদের রয়েছে সমস্ত গ্রহ নক্ষত্রের অবতরণের স্থল, যেগুলো নিয়ম মেনে চলে, সুনির্দিষ্ট পদ্ধতিতে চলতে থাকে। তা গতি এক চুল কমেও না, বাড়েও না। কক্ষপথ যেই পথে তাকে অতিক্রম করার জন্য বলছে, ওই পথ থেকে 1 চুল এই দিকেও যায় না, সেই দিকেও যায় না, পিছনেও যায় না, সামনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না। সুন্দরভাবে চলাফেরা করতে থাকে তারা। এগুলো আল্লাহর নিয়ন্ত্রণ। মানে কার নিয়ন্ত্রণ? মানে মহান পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি প্রকাশ করছে তারা। রহমত ও জ্ঞান ও প্রজ্ঞার প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রজ্ঞাবান এবং জ্ঞানবান, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করে তাদেরকে নির্দিষ্ট জায়গায় হুকুম জারি করে দিয়েছেন। আল্লাহর কুদরত এবং আল্লাহ তাআলার বিধান এবং হুকুমকে তারা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর বিধানের বাহিরে তারা 1 চুলও লড়ে না। আর ওয়াদাকৃত দিনের কসম। ওয়াদাকৃত দিন কি? ওয়াদাকৃত দিন হচ্ছে কিয়ামতের দিন। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। তার মানে কি? কিয়ামতের দিন সমূহের মালিক। তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন, সমস্ত মাখলুকগুলোকে একত্রিত করবেন। আর সেখানে একমাত্র বিচারক হবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি সেই দিনের কসম করে বলছি, সেদিন নিশ্চয়ই আসবে, তোমরা অপেক্ষায় থাকো। তাহলে আল্লাহ তাআলা একদিকে কসম খাইলেন আসমানের, আরেকদিকে কসম খাইলেন নক্ষত্র সমূহের, আরেকদিকে কসম খাইলেন কিয়ামতের দিনের। এরপরে অসাহিদিন ওয়া মাশহুদ, তৃতীয় সাক্ষ্যদাতা এবং যার ব্যাপারে সাক্ষ্য দিবে। এখানে মুফাসসিরিনরা বলছেন শাহিদ এবং মাশহুদ হচ্ছে, একটা হচ্ছে আরাফার দিন, আরেকটা হচ্ছে আজকের জুমার দিন। আরেকটা কি? আজকের জুমার দিন। আরাফার দিনে এবং জুমার দিনে মুমিনের জন্য সবচাইতে বড় ঈদের দিন। সুবহান। দোয়া কবুলের জন্য সবচাইতে উল্লেখযোগ্য দিন হচ্ছে সপ্তাহের জুমার দিন। দোয়া করতে পারো, আরাফার দিনের কল্যাণ যদি হাসিল করতে পারো, 1 আরাফা থেকে আরেক আরাফা পর্যন্ত আমি আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিব। তাহলে 4টা কসম আল্লাহ খাইলেন, নক্ষত্রের, আসমানের, কিয়ামতের দিনের এবং জুমা এবং আরাফার দিনের। এই 4টা কসম খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি বললেন? কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা।
এরপরে বললেন আন্নারি যাতিল ওয়াকুদ, যাতে ছিল ইন্ধনপূর্ণ আগুন সমূহ। এরপরে বলছেন ইদহুম আলাইহা কুউদ, যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রতি ঈমান এনেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আসমান সমূহ ও জমিনের রাজত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য। আর আল্লাহর প্রতিটি বিষয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বিষয়ে প্রত্যক্ষদর্শী। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয় তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি, আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার মতো মারাত্মক আযাব। নাউযুবিল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে জুমার দিনের কথা বললেন কল্যাণের, আরেক দিকে বললেন আরাফার দিনের কল্যাণের কথা। এই চারটা কথা আল্লাহ তাআলা কসম খেয়ে বলার পরে আমাদেরকে যে কল্যাণ দিবেন এর ওয়াদা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ঘটনা শোনাচ্ছেন। কি শোনাচ্ছে? ঘটনা শোনাচ্ছে। সেই ঘটনাটা কি? কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক গর্তের অধিপতিরা। সে অধিপতিরা কারা? হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী একজন পাদ্রী ছিল তৎকালীন সময়, এবং একজন জালেম বাদশা ছিল। যে জালেম বাদশার কাছে একটা জাদুঘর ছিল, গণক ছিল, জাদুঘর ছিল। এই জাদুঘর যখন তার বয়স হয়ে গেল, মৃত্যুর সময় এসে গেল, তখন এই জাদুঘর বাদশাকে বলল, বাদশা আমার তো সময় শেষ হয়ে আসছে, আমাকে একটা যুবক দাও, যেই যুবকটা একবার শুনলে পরে দ্বিতীয়বার শোনা লাগে না, তার আজীবন মনে থাকবে, এরকম মেধা শক্তিপূর্ণ সম্পন্ন একজন যুবক আমাকে দাও। তখন বাদশা এই যুবক খুঁজতেছিল, খুঁজে পেয়ে গেল। পাওয়ার পরে এবার জাদুঘরের কাছে পাঠাইতে শুরু করলো যে জাদুঘর তার চালান সোতা যা আছে এই যুবকটাকে দিবে, শিক্ষা দিবে। ওই যুবক যাওয়ার সময় পথের মধ্যে ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী একজন পাদ্রী। তো যাওয়ার পথে যুবকটা এই পাদ্রীর কাছে বসতো, প্রতিদিন যাইতে রাস্তায় এর কাছে কিছু সময় বসতো, তারপরে জাদুঘরের কাছে যাইতো। এবার করে বেশ কিছুদিন চলে গেল। তো পাদ্রী ঈসা আলাইহিস সালামের ধর্মের কথাগুলো, আল্লাহ যে এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এবং পয়গম্বরেরা পৃথিবীতে আসছেন মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, এই সব নসিহাগুলা পাদ্রী এই যুবকটাকে করতেছেন। এই যুবক মন দিয়ে তার কথাগুলো শোনেন এবং তার কাছে ভালো লাগতে শুরু করেন। কিন্তু ওই যে গণকের কাছে যান, দায় থাকা সারা ওই কোন রকম ওখানে বসেন, কিন্তু সময় দেন এখানে পাদ্রীর কাছে। অনেকদিন যাওয়ার পরে তখন যাওয়ার রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছে। বাঘটা সরেও না, লোকজন ওইদিক থেকে এদিকে আসতে পারে না, এদিক থেকে ওইদিকে যাইতে পারে। যুবকটাও সেখানে সকলের সঙ্গে দাঁড়িয়ে। এই অবস্থায় যুবকটার বুদ্ধি আসলো যে আমি যে পাদ্রীর কাছে যাই, পাদ্রী তো আমাকে এক আল্লাহর কথা বলছে, সমস্ত শক্তির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আল্লাহর শক্তি আজকে পাদ্রীর কথা সত্য কেমন হয় আজকে দেখব। ছোট একটা পাথরের টুকরা নিলেন, নিয়ে এবার আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করলেন, জি ইয়া রাব্বাল আলামিন, তোমার পাদ্রী যদি সত্য হয় তাহলে আমি তোমার নামের উপরে এই পাথরটা ছেড়ে দিলাম, যাতে করে বাঘটা মারা যায়। যদি পাদ্রী সত্য হয় তাহলে পাদ্রীর আল্লাহ ঈসা
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর উপরে কি করলাম, আমি ঈমান আনলাম, ঈমান তো আনছি, আমি সেই অনুপাতে আমল করলাম যাতে বাঘটা মারা যায়। আল্লাহ তোমাকে স্মরণ করে বাঘটাকে আমি আঘাত করলাম, বাঘটা যাতে মারা যায়, লোকজন যাতে আসা যাওয়া সুন্দরভাবে করতে পারে, কোনো অসুবিধা না। আর যদি জাদুঘর সত্য হয় তাহলে বাঘটা না মারা যায়। এই কথা বলে বিসমিল্লাহ পড়ে যখন পাথরটা ছুড়লো, ছোড়ার সঙ্গে সঙ্গে বাঘটা মারা গেল। এবার লোকটার আরো বিশ্বাস বেশি হয়ে গেল না, চলে গেল পাদ্রীর কাছে, যায়া বলল, পাদ্রীকে বলল, আপনি যে শিক্ষাগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ কাজে লাগছে। কেমনে? কয় যে আমি এই যে কথাগুলো আমাকে শিক্ষা দিয়েছেন, আমি এর উপরে 100% বিশ্বাস রাখছি, আল্লাহ যে আছে এই কথা সত্য। আমি এর উপরে বিশ্বাস রেখে পাথর যখন ছড়লাম, বাঘটা মারা গেল। তাই বুঝা গেল গণকাজ জাদুঘর হলো মিথ্যা, পাদ্রী সত্য। কোন না পাদ্রী কার কথা বলে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দান করছেন। অন্ধ লোকের চোখের উপরে যখন হাত বুলিয়ে দিতেন, অন্ধ লোকটা ভালো হয়ে যেত। বধিরকে যখন হাত বুলিয়ে দিতেন, বধিরের কথা ছুটে যেত, কানে শুনতো, কথা বলতে পারতো বোবা বধিরকে। এমনি ভাবে শ্বেত রোগওয়ালা, টাক রোগওয়ালাকে যখন হাত মুছে দিতেন, তখন আল্লাহর হুকুমে সম্পূর্ণ রূপে ভালো হয়ে যেত। সেই কেরামতির কথাগুলো, মুজিজার কথাগুলো এই যুবককে যখন শিক্ষা দিলেন, এই যুবক যায়া যখন পাদ্রীর কাছে ঘটনা বললেন, বলে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ক্ষমতা দান করছেন, মুর্দাকে জিন্দা করতে পারে আর জিন্দাকে আবার মৃত্যু ঘটাতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। সুতরাং তুমি যে কাজ করেছো, ভালো কাজ করেছো, তোমার মোটামুটি অনেক কিছু হাসিল হয়ে গেছে, অনেক কিছু তোমার হাসিল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তুমি ভালো কিছু করতে পারবে। তবে সত্য হলো আমি যতদিন বেঁচে আছি অতদিন তুমি আমার নাম প্রকাশ করবা না। যাও, তোমাকে ইজাজত দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, এবার তুমি যাও। যদি কুষ্ঠরোগী থাকে, অন্ধ লোক থাকে, বোবা বধির থাকে, যদি মৃত্যুকে জিন্দা করতে হয়, এই কাজ তুমি করিও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই অনুমতি দিয়ে যখন বিদায় দিলেন, বাদশার বাড়িতে চলে আসলেন। আসার পরে বাদশার এখানে কিছুদিন গেল। যাওয়ার পরে বাদশার কাছে একজন উজির ছিল, কেউ বলছেন প্রধান উজির, অথবা কেউ বলছেন বাদশার আত্মীয় হয়। তো ওনার এরকম সমস্যা দেখা দিল। এই যুবকটাকে বললেন এবার ডাক দিয়ে যে তুমি তো অনেক কিছু শিখছো গণকের কাছ থেকে, যে আমার এই লোকটা বিপদে পড়ে গেছে, এই অন্ধ লোকটারে তুমি ভালো করে দাও। তো বলে হ্যাঁ আমি যে ভালো করবো, আমার একটা শর্ত আছে। বলে কি? বলো শর্ত হলো যে ঈমান আনতে হবে, যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আকাশ আর জমিনকে পরিচালনা করেন এবং সমস্ত পয়গম্বরেরা আল্লাহর পক্ষ থেকে আসছে নবী হয়ে, এতে কোনো সন্দেহ নাই। এই কথার উপরে যদি আপনি ঈমান আনতে পারেন, তাহলে আপনাকে আমি চেষ্টা করবো, আল্লাহর হুকুমে আপনি ভালো হয়ে যাবেন। তো লোকটা বললো ঠিক আছে, যদি আমার ঈমান আনাও লাগে, আমি ভালো হলি তো ভালো। এবার লোকটা ঈমান আনলো। আনার পরে সে যখন আল্লাহর হুকুমে যখন বিসমিল্লাহ পড়ে যখন হাত বুলিয়ে দিল, লোকটা ভালো হয়ে গেল। এই খবর বাদশা ভালোভাবে জানতে পারলো যে এই ছেলের কেরামত। এবার রাজদরবারে ডাকলো তারে। ডাকার পরে বললো, এই যুবক, তুমি এইগুলো শিখছো কোথায়? বলে আমি শিখছি যেখান থেকে শিখছি। কাজটা হয়? বলো হয়তো। তো বলে কাজ হলে অসুবিধা কি? বলে এরকম কত করছো? বলে আমি অসংখ্য মানুষকে এরকম ভালো করছি, যারা ঈমান আনছে তারাই ভালো হয়েছে, যারা ঈমান আনছে তারাই ভালো হয়েছে, যারা ঈমান আনে নাই তারা ভালো হয় নাই। সর্বনাশ, আমার ক্ষমতা থাকতে, আমার শক্তি থাকতে, আমার রাষ্ট্রের মধ্যে তুমি এক আল্লাহর কথা কয়ে এরকম ঘুরে বেড়াও, এটা তো হইতে দেওয়া যাবে না। এবার জালিম বাদশা বলল, কার থেকে শিখছো তাকে ধরো। তাকে ধরে আনা হলো, বাদশার কাছে আনা হলো, বাদশা তাকে হত্যা করলো। এরকম অসংখ্য মুসলমানকে তারা এই জালিম বাদশা হত্যা করলো। করার পরে যুবকের জন্য অর্ডার দেওয়া হলো, এই যুবকটাকে পাহাড়ের উপরে নিয়ে যাও,
হাত পা বেঁধে পাহাড়ের উপর থেকে ছেড়ে দাও। যখন ছেড়ে দিবে পাহাড়ের উপর থেকে পড়তে পড়তে যুবকটা শেষ হয়ে যাবে। এইভাবে তাকে শাস্তি দিয়ে মারা হবে। কয়েকজন যুবককে দিল তাকে নিয়ে যাওয়ার জন্য। এবার পাহাড়ের উপরে যখন উঠতে শুরু করলো, পাহাড় থরথর করে কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে পাহাড়ে উঠতে উঠতে সবগুলো যুবক মারা গেল। ওই যুবকটা মরল না, ওই যুবকটা রয়ে গেল। বাদশার কাছে যখন আসলো, কিরে তোর না মারতে পাঠাইলাম, বলে আর যেদিকে পাঠাচ্ছে এদিকে মরছে, আমার আল্লাহ বাঁচাই রাখছে। কন্যা সুবহানাল্লাহ। কাদের কুদরত তুদারে খানচু খাগি আকুনি, জিন্দারা বে জানে বংশী মুর্দারা বে আকুনি। আল্লাহ জিন্দাকে কিভাবে মুর্দা করেন, মুর্দাকে আল্লাহ কিভাবে জিন্দা করেন, এই শক্তিকার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এবার যুবকটা যখন চলে আসলো, আরেক দলকে হুকুম দিল, নৌকা দিয়ে তাকে নদীর ভিতরে নিয়ে যাও। একবারে সমুদ্রের মাঝখানে যখন চলে যাবে, সেখানে যাওয়ার পরে হাত পা বেঁধে তাকে নদীর মধ্যে ছেড়ে দিবা, সেখানে মারা যাবে। এবার যুবকরা লোকেরা তাকে নৌকায় করে নিয়ে চললো। সেখানে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এবার নৌকা কাঁপতে কাঁপতে ওই যুবকগুলো হাবুডুবু খায়া নদীর মাঝখানে সেই লোকগুলো সম্পূর্ণ মারা গেল। ওই যুবকটা আর মারা গেল না, আল্লাহর হুকুমে লোকটা বেঁচে আবার রাজ দরবারে চলে আসলো। এবার গুলি করতে, তীর মারতে শুরু করলো। দাঁড় করিয়ে যখন একের পর এক তীর ছুড়লো, ছুটতে ছুটতে সমস্ত তীর শেষ হয়ে গেল, কিন্তু যুবকটা স্থির হয়ে দাঁড়ায় রইল আর শাহাদাত আঙ্গুলি দিয়ে উপরের দিকে কি যেন দেখায় যে আমার আল্লাহ আমার সঙ্গে আছে। আমার सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है, घूमने की है डरने की है जब खुदा रहमान है। আমার আল্লাহ আমার সঙ্গে আছে, আমার একচুল ক্ষতি করার ক্ষমতা তোমাদের নাই। যখন যুবক এবার এই কথা বলতে শুরু করলেন আর শাহাদাত আঙ্গুলি দিয়ে আসমানের মালিকের দিকে দেখানো শুরু করলো, এবার বাদশা চিন্তায় পড়ে গেল যুবককে কিভাবে মারা যায়। এই যদি বেঁচে থাকে আমার রাজত্ব তো থাকবে না। এবার যুবক বুঝতে পারলো বাদশা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে। এবার যুবক বলল, বাদশা আপনার তীর কি আর আছে? বলে না, সব তো শেষ। বলে মারার ইচ্ছাও কি আছে? বলে হ্যাঁ মারার ইচ্ছা তো আছে। তো বলে একটা কাজ করতে হবে, আপনি শুধু এতটুকু কথা বলবেন যে আমি তাকে মারছি এই যুবকের প্রভুর নামের উপরে তাকে আমি মারলাম। এই কথা স্মরণ করে যখন আপনি তীর ছুড়বেন তখন আমি মারা যাব। তবে শর্ত আছে, বিশাল ময়দানে নিয়ে যেতে হবে, লোকজনকে দাওয়াত দিতে হবে, সেখানে বিশাল জনসমাবেশ হবে, সেখানে আমি সমস্ত মানুষের সামনে দাঁড়াবো, তখন আমাকে তীরটা মারবেন। বাদশা তাই করলো, লোকজনকে খবর দেওয়া হলো এই যুবককে মারা হবে। লোকজন শুনে তো হাজির। এবার হাজার হাজার লোকজনের মাঝখানে দাঁড় করায় দিয়ে তখন ওই যে যুবক শিখাই দিল যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হলেন আকাশ আর জমিনের মালিক, আর সেই মালিক সেই এই যুবকের রব যিনি, তার উপরে স্মরণ করে আমি তাকে কি করলাম? হত্যা করলাম বা মারলাম। এই কথা বলে যখন তীর ছুড়ল, লাগার সঙ্গে সঙ্গে যুবকটা পৃথিবী থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যাওয়ার পরে এবার উপস্থিত লোকজন বাদশাকে বলল, জাহাপনা আপনি কাজটা করলেন কি? যে প্রভুত্ব আপনার খাটানোর জন্য আপনি এই ছেলেকে মারলেন, আপনি তো সেই ছেলের প্রভুর নাম নিয়েই তাকে মারলেন। তো তো ঘুরে গাড়ি তাই হয়ে গেল, প্রভু ওই যুবকের প্রভুতি সত্য, তার প্রভুতি সত্য, আপনার তো আর কিছু রইল না। এক যুগে সবাই বলে উঠল, কেউ বলছেন সঙ্গে সঙ্গে 40,000 মানুষ একসঙ্গে মুসলমান হয়ে গেল। আরো বলছেন, অন্যরা বলছেন আরো বেশ কম হইতে পারে। অসংখ্য মানুষ মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে এখন বাদশা দিশেহারা হয়ে গেল, কিরে করলাম কি, হইল কি?
এবার তার আশপাশের গণকেরা বলতে শুরু করলো যে আপনি এদেরকে একজন একজন করে যদি শেষ না করে দেন, তাহলে এর একজনও যদি বেঁচে থাকে আপনার রাজত্ব চলবে না। এরা বড় শক্ত লোক। যা এখন বর্তমান বিশ্বে চলছে, মুসলমান রাখা যাবে না, আলেম ওলামা রাখা যাবে না। যেই হক কথা বলতে যাবে, সত্য কথা বলতে যাবে, যেই ইসলামী বিপ্লবের কথা বলতে যাবে, তাকে খাঁচায় ঢুকাও, আর নচেত আরো বাড়বে, আর নচেত আরো বাড়বে। ঠিক ওই জালিম বাদশা এই পরিকল্পনা করলো, তখন বিশাল গর্ত তৈরি করলেন, এই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন। আগুন জ্বালায়া এবার মুসলমানগুলোকে ধরে ধরে এনে কি করতে শুরু করলেন, এই গর্তের মধ্যে, আগুনের গর্তের মধ্যে, আর নারী জাতিল ওয়াকুদ, জাতি ছিল ইন্ধন পূর্ণ আগুন। এই গর্ত আগুনের পরিপূর্ণ ছিল। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল, অর্থাৎ মুসলমানদেরকে যখন আগুনের গর্তের মধ্যে ফেলাইলো, তারা যে চেঁচামেচি করছে, চিৎকার করছে, আগুনে জ্বলতেছিল, উলটপালট খাচ্ছিল, এই তামাশাগুলো আরেক দল এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নাউজুবিল্লাহ। এখন একদল জেলখানায় যায়, হাতের মধ্যে মেহেদি নিয়ে বাইর হয়। আরেক দল জেলখানায় যায়, সুস্থ মানুষ, আদালতে আসতে হুইলচেয়ারে করে আসে, আছে না নাই? আরেক দল টাকায় টাকায় কি করতেছে, হাতে তালি দিচ্ছে। আরেক দল টাকায় টাকায় মজা নিচ্ছে। আবার একদল বলতেছে আমরা কি করবো। তো এই 7 শ্রেণীর লোকেরা কথা এখানে আল্লাহ বলছে, এই 7 শ্রেণীর লোকেরা যারা গর্ত করার জন্য, গর্তে ফেলার জন্য নির্দেশ করলো, যারা ফেলাইলো, এবং যারা তামসা দেখলো, এবং যারা ঘরে বসে বসে বলছিল আমাদের কিছু করণীয় নাই, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ওইরকম জাহান্নামের ইন্ধনে নিক্ষেপ করবে। সেই কথাটা বলার জন্যই আল্লাহ এই কথাগুলো, এতগুলো কথা আল্লাহ তাআলা বললেন। আজকের সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ সূরাতুল বুরুজ থেকে আরো যে সময়টুকু পাওয়া যায়, বাকি জমা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে তৎকালীন সময়ও কাফের মুশরিকেরা মুসলমানদেরকে এইভাবে আজকের বিশ্বে যেভাবে হত্যা করছে, তৎকালীন সময়ে এরকম হত্যা করছে। আর আজকের সময় আমরা যেমন কল্যাণ কামনা করার জন্য জুমার দিন, আরাফার দিনগুলোতে, যখন বরকতপূর্ণ দিনগুলোতে আল্লাহর কাছে কান্নাকাটি করি, রওনাজারি করি, সওয়াব হাসিল করার জন্য, কল্যাণ হাসিল করার চেষ্টা করি, তৎকালীন সময়েও এই আমলগুলো ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলো এই আমলগুলো করত, তোমরা এইভাবে আমলগুলো করো। তোমাদের এই দিনগুলো আমি এই জন্য দিয়েছি যাতে তোমরা কল্যাণকামী হতে পারো, ইন্ধন বহনকারীদের মতো হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করো, বলি আমিন। এবং আকাশের জমিনের মালিক যে আল্লাহ, নক্ষত্র যে আল্লাহ পালেন, আকাশের তারকা, চন্দ্র, সূর্য, এগুলো যে আল্লাহর নিয়ন্ত্রণে চলেন, এই কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। তো সেগুলো যদি আল্লাহর হুকুম মতো চলতে পারে, আমরাও সে আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে জমিনের মধ্যে চলার সেই তৌফিক দান করো, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।